আমি রোজ যে ধরনের ভিডিও বানাই, আজ একটু আলাদা কিছু বানালাম। আজ ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব তো অবশ্যই করতে পারবো। আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে সহমত হবেন, তবুও আজ আমি বলবো, আমরা যারা 80s জন্মেছি, বলুন তো আমাদের তখন লাইফস্টাইল কী ছিল? অন্তত আমার তো ছিল সকালে ওঠো, স্কুলে যাও, দুপুরে আসো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর টিউশন, তারপর আবার সন্ধ্যেতে পড়া, রাতে খেয়ে আবার ঘুম, পরের দিন সকালে আবার সেই একই রুটিন। টিভিতে যতদূর মনে আছে দুটো চ্যানেল ছিল, মেট্রো আর দূরদর্শন। বুধবার করে টিভিতে চিত্রহার হতো, শনিবার আর রবিবার সিনেমা দেখাতো। আচ্ছা, রবিবার চার্লি চ্যাপলিনও হতো। আচ্ছা, মুঙ্গেরি লালের কথা মনে পড়ে, যে সারা দিন স্বপ্ন দেখত? আর গরমের ছুটিতে, পুজোর ছুটিতে ছুটি ছুটি, সোনার কেল্লা তো মাস্ট। বললে হয়তো আরও অনেক কিছুই বলা যায়, জানেন তো, কিন্তু আমি একটা সাধারণ একটা আউটলাইন দিলাম। আর এখন এই 2026-এ আমাদের কি অবস্থা! আমার তো মনে হয় তখন যতটা না প্রেশারে ছিলাম, এখন তার থেকে মানে কি বলবো, ডবল কি আরও অনেক বেশি প্রেশারে আছি। প্রতিদিন কিছু না কিছু শিখে নিজেকে আপডেট করতে হচ্ছে। আমরা কি এইসব মানে অভ্যস্ত ছিলাম বলুন তো? পারিপার্শ্বিক প্রেশার আপনাকে শিখতেই হবে, টেকনিক্যাল শিখতেই হবে। আমাদের মায়েরা আমাদের মতো এত প্রেশারে ছিল? আমার তো মনে হয় না। নির্দিষ্ট কিছু কাজ অবশ্যই ছিল, কিন্তু আমাদের সব রকম অনলাইন, টেকনিক্যাল আপনাকে শিখতেই হবে। তা না হলে আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই পারবেন না। আপনার নিজের পরিবারের লোকই আপনাকে পাত্তা দেবে না, আর আপনার ঘরের ছেলে মেয়ে আপনার ওপরে বিরক্ত প্রকাশ করবে। আমি জানি না আপনারা কতজন আমার সঙ্গে সহমত হবেন। এই সোশ্যাল মিডিয়া আমাদের নিশ্চিন্ত শান্তির ঘুমটাকেও জানেন তো কেড়ে নিয়েছে। এই যে ব্রহ্ম মুহূর্তে ওঠার যে তত্ত্বটা, আমরা কতজন জানতাম বলুন তো? অন্তত আমি জানতাম না। এখন একটু কিছু এদিক ওদিক করলে না, মনে হয় কোনো মোটিভেশনাল স্পিকারের এই চোখ রাঙানি মনে পড়ে যায় আমি সময় নষ্ট করছি। এই এত কম্পিটিশান, এত গ্ল্যামার, এত সব কিছু সত্যি ভাবায় কোথায় আমি? তবেই সব কিছুর মধ্যেও বলবো, একদম কিছু না করার থেকে তো ভালো কিছু করা। আমরা জানেন তো সবাই একটা নিরাপদ, একটা আরামদায়ক, একটা কমফোর্ট জোনে না বসে থাকতে পছন্দ করি, কারণ সেখানে কোনো অনিশ্চয়তা নেই, কোনো নতুন কোনো ভয় নেই। কিন্তু একটা বাস্তব সত্য কি বলুন তো, সেখানে কোনো গ্রোথও নেই। একটা জাহাজ যখন তীরে বাঁধা থাকে তখন সে সব থেকে নিরাপদে থাকে, কিন্তু জাহাজ তো তীরে দাঁড়িয়ে থাকার জন্য তৈরি হয়নি। তার আসল সার্থকতা সমুদ্রের ঝড় ঝাপটাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার মধ্যে। জীবনটাও না ঠিক তেমনই। কোনো কাজে চেষ্টা করে ফেল করার চেয়েও জীবনে অনেক বেশি কষ্ট দেয় চেষ্টা না করার আফসোস। দিন শেষে আমি পারলাম না, এই কষ্টের থেকে আমি চেষ্টাই করলাম না, এই আফসোসটা মানুষকে বেশি পুড়িয়ে মারে। তাই কমফর্ট নয়, বেছে নিন গ্রোথ। সাময়িক নিরাপত্তা নয়, বেছে নিন নিজের ভেতরের অনন্ত সম্ভাবনাকে।